চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে। মানবতার ফেরিওয়ালা সেজে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেফতারের পর রিমান্ডে রয়েছেন মিল্টন সমাদ্দার। তবে বিভিন্ন জায়গা থেকে যেসব বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে এনে আশ্রয় দিতেন এবং অনুদান সংগ্রহ করতেন মিল্টন সমাদ্দার, তাদের কি হবে? মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সে প্রশ্নেরই উত্তর জানালেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি, সে আমাদের কাছে কালকে আসছিল। তার নাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার। তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মিল্টন সমাদ্দার, তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার, এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসার সামগ্রী ব্যয়ভার বহন করে, এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়ভার নেবেন এবং সেখানে কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ব্যয়ভার বহন করবেন। উনি কি ওখানেই করবেন নাকি না, যেহেতু আপাতত এরা আছে, আপাতত আমরা শামসুল হক ফাউন্ডেশনের যে কর্ণধার তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত, তারপরে অন্য চিন্তা ভাবনা হয়তো করব। তবে এই যে ফাউন্ডেশনে যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে, আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার ফেরিওয়ালা থাকে, ওই যে মাদকসেবী মিল্টন সমাদ্দারের মতো না, অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার ব্রত নিয়ে আসে, আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি, এই এতিম বা অটিজম বাচ্চা বা অটিজম মানুষগুলি অনেক সুবিধা হবে। ডিএমপির ডিবি প্রধান জানান, মিল্টন সমাদ্দার মাদক সেবন করে আশ্রমে থাকা বৃদ্ধ ও বৃদ্ধাদের ব্যাপকভাবে মারধর করতেন। একই সাথে মিল্টন সমাদ্দার সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। তার যে অত্যাচারের মাত্রা, তার যে টর্চার সেল, আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সেই বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, এটা আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেইটা স্বীকারও করেছে। এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানাজাবিহীন, সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে। আমরা মনে করি তদন্ত চলবে, রিমান্ডে আছে, রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না, আমরা পরে জানাবো। তার অনেক কালেক্টর আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা, বয়স্ক, প্যারালাইজড, ব্রাক প্রতিবন্ধী, মানসিক ডিসঅর্ডার, এই মানুষগুলি কালেকশন করে এনে তাদের কাছে দেয়। এখন তাদের স্বাভাবিক কারণেই এই লোকগুলি আত্মীয় স্বজনের খোঁজখবর তো কেউ জানে না। এই সুযোগটাই সে কাজে লাগিয়ে তার ইচ্ছা মতো যে তার জানানো উচিত ছিল, মেডিকেলে ভর্তি করানো উচিত ছিল, মেডিকেলে ডাক্তারের কাছে সার্টিফিকেট নেওয়া উচিত ছিল, ডাক্তারদের আমাদের থানাগুলিতে ইনফর্ম করা দরকার ছিল, যেখানে হয়তো আমরা সেখানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যে এরকম একটা লোক মারা গেছে, তার কোনো পরিচয় আপনারা জানেন, সে কোনো কিছু করলেন না। মনের ইচ্ছা মতো রাতের বেলা ডেথ সার্টিফিকেটও বানালেন আর মনের ইচ্ছা মতো কোথায় যে কবর দিলেন সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি, জানার পরে আপনাদের জানাবো। এদিকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্ব নেয়া চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার জানান,
মামলা তদন্তাধীন থাকায় আপাতত মিল্টনের আশ্রমে রেখেই সবার সেবা নিশ্চিত করবেন তারা। এবং আপনাদের শুধু জ্ঞাতার্থে জানিয়ে রাখি, গতকালকে দুপুরে আমাদের অনুমোদন হওয়ার পরপরই চাইলে নুল কেয়ারে যে সেবা দেওয়ার ওইটা অনুমোদন হওয়ার পরপর গতকালকে দুপুরে আমরা কিন্তু ওখানে গিয়েছি। মিরপুরে আমরা গিয়েছি, প্রথমে সেখানে সরজমিনে দেখে ওদের যে মাছ, মাংস, কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ, তারপরে আরও বিষয় যেগুলো ছিল প্যাম্পার্স, ডিম যেগুলো শর্টেজ ছিল, ওগুলোর সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি। ওদের স্টাফকে নিয়ে বাজার থেকে, নতুন বাজার থেকে আমরা কিন্তু কিনে দিয়েছি। সেখান থেকে আমরা পৌঁছেছি কোথায়, আরেকটা যেই ওদের আশ্রম আছে সাভারে, ওই সাভারে গিয়ে আমরা ওদের জন্য যা যা দরকার ওগুলো কিনে দিয়েছি। এবং আজকে থেকে ফাউন্ডেশনেরও একজন লোক সার্বক্ষণিক ওখানে থাকবে, যেহেতু কিছু কিছু কাঁচা বাজার আছে যেগুলো প্রতিদিন কিনতে হয়। তো আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন প্রতিনিধি সেখানে থাকবে ইনশাল্লাহ। তো আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই যাতে এই বৃদ্ধ মানুষদের এবং বাচ্চাদের সেবার যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। একটু ক্লিয়ার করি, আমরা কিন্তু সাময়িক দায়িত্ব, এটা কি দায়িত্ব? সাময়িক দায়িত্ব। আমরা কিন্তু পুরোপুরি আমরা চাই না, একজন মানুষ একটা প্রতিষ্ঠান করছে, কিন্তু এটা সাময়িক দায়িত্ব। যেহেতু এই মুহূর্তে আশ্রমের এই মানুষগুলো অসহায় মানুষ, এগুলো আপনাদের মনে যে ব্যথা, দেশবাসীর মনে যে ব্যথা, আমাদের মনে সেই ব্যথা। তা আমরা বিসমিল্লাহ বলে আমাদের ফান্ড থেকে এটা কার্যক্রম শুরু করেছি। কালকে একই প্রশ্ন কিন্তু আমাদেরকে এখান থেকেও জানানো হয়েছিল যে আপনারা এটা কতদিন চালাবেন। আমরা বলেছি এই রিজিকের মালিক তো আল্লাহ, আমরা বিসমিল্লাহ করে শুরু করি। গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।